আলহাম আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা ভালো রয়েছেন। তো আজকের পড়া হবে আমাদের সবক নাম্বার 10। সবক নাম্বার 10-এর মধ্যে তিনটি বিষয় রয়েছে। সেই তিনটি বিষয় আপনাদেরকে আমি প্রথমে মুখস্থ করানোর চেষ্টা করব। আপনারা প্রত্যেকে যেমন বাচ্চারা ডাক পড়ে পড়ে মুখস্থ করে সেই রকম ভাবে আপনারা মুখস্থ করবেন। প্রত্যেকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। চলেন, প্রথমে সবক নাম্বার 10-এর মধ্যে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হলো সাকিন। সুকুন, জজম, সাকিন। সুকুন, জজম, সাকিন, এই তিনটি শব্দ এই চিহ্নটাকে বলা হয়। এই চিহ্নটাকে বলা হয় সুকুন, জজম, আবার সাকিনও বলা হয়। দেখেন, একটা মার্ক করেছি একটা অক্ষরের উপরে। দেখেন চিহ্নটা রয়েছে, আমি সেখানে চিহ্ন করেছি। সুকুন, জজম, সাকিন, এই চিহ্নটাকে বলা হয়, এই একটাই চিহ্নের নাম সুকুন, জজম, আবার সাকিন। এটা আপনারা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন। সুকুন, জজম, সাকিন। তাহলে এবারে আমরা প্রথম নম্বর বিষয়টা পড়বো। সবাই মুখস্থ করবেন আমার সঙ্গে সঙ্গে। চলেন। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এইটাই মুখস্থ করেন। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে, সবাই বলেন মুখে মুখে, মুখস্থ করে নেন এখানে। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মুখস্থ করেন, মুখস্থ করেন, মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন কোনটা আমরা চিনে নিয়েছি। সাকিন, এই চিহ্নটাকে বলা হয় সাকিন। এই চিহ্নটাকে বলা হয় সাকিন। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এই বিষয়টা আপনাদের মুখস্থ যতটা হয়েছে এই পর্যন্ত হলো। আর যাদের পরিপূর্ণ মুখস্থ হয়নি, আপনারা এই বিষয়টা মুখস্থ করবেন। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয় নম্বর বিষয়টা দেখেন, তাহলে একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম। এবারে আপনারা দ্বিতীয় নম্বর বিষয়টা দেখেন। এখানে তিনটি বিষয় আপনাদেরকে বলবো, তিনটি বিষয়। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা এক নম্বর বিষয় হয়ে গেল। এক নম্বর বিষয় হয়ে গেল। এবারে দ্বিতীয় নম্বর বিষয় দেখেন। দ্বিতীয় নম্বর, এখানে দেখেন, হামজার উপরে একটা কি লাগালাম, সাকিন। এটা মানে কিতাবের উম, আচ্ছা, সেনারুল, সেনারুল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? বলেন, কি বলছেন সেনারুল ভাই, বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলছি হুজুর, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিল গত এক সপ্তাহ ধরে, মানে আমি ক্লাসে মানে জয়েন হতে পারিনি। আমার হেল্প সবকিছু হেল্প মানে মোবাইলে হেল্প লাইনে যোগাযোগ মানে করুন, হেল্প ডিলেট হয়ে লাইনে, গেছে, হেল্প। আমার সবকিছু ডিলেট হয়ে গেছে। বুঝতে পেরেছি আপনার মানে সমস্যা, জটিল সমস্যা, হেল্প লাইনে যোগাযোগ করুন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। ওরা কিতাবগুলো দেখেন, মানে বইগুলো আমাকে হেল্প লাইনে লাগবে। যোগাযোগ করে আপনি ওখান থেকে সব পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? হুম, জি হেল্পলাইন হুজুর। জানেন তো, হেল্পলাইন জানেন তো? হ্যাঁ হ্যাঁ হুজুর। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওখানে ওখানে যোগাযোগ করবেন। এখানে পড়া ছাড়া একটা আউট কথা বলতে গেলে মানে সময় নষ্ট হবে। দেখেন, হুম, সাকিন ঠিক আছে যুক্ত হুজুর। অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা প্রথম নাম্বার বিষয় আমরা বুঝে নিলাম। এবারে দ্বিতীয় নম্বর বিষয় হলো সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। এখানে সাকিনটা লাগানো নেই, এখানে সাকিন হবে, আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে সাকিন হবে, এখানে সাকিন হবে। আমাদের মানে যে প্রিন্ট তৈরি করা হচ্ছিল সেখান থেকে সাকিন লাগানো হচ্ছিল, কিন্তু এখানে কিতাবের মধ্যে আসছিল না। তো এটা মানে একটা সমস্যা। তো ওই জন্য করে আমাদেরকে বলা হয়েছে যে পড়ানোর সময় বলে দেবেন এখানে একটা করে সাকিন ছিল আর হবে, আপনাদেরকে ভেবে নিতে হবে যে এখানে একটা করে সাকিন আছে। তাহলে সাকিন যুক্ত হামজাকে
একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, এটা মুখস্থ করে নেন। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। বিষয়টা মুখস্থ করে নেন, 2 নম্বর বিষয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। সবাই বলেন, কেউ শুনবেন না, সবাই মুখে মুখে বলে মুখস্থ করেন। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে 2টি বিষয় আপনাদের সামনে আমি বললাম। প্রথম নাম্বার বিষয়টা কি হলো? সাকিন যুক্ত অক্ষরকে, সাকিন যুক্ত অক্ষরকে, এই অক্ষরকে এটা মনে রাখেন, এটা ভুলে যাবেন। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একটা বিষয়। 2 নম্বর বিষয় মুখস্থ করালাম যে সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে, ওখানে ছিল সাকিন যুক্ত অক্ষরকে, এখানে হলো সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। দুটো বিষয় আপনাদেরকে আমি মুখস্থ করানোর চেষ্টা করলাম, যার যত পার্সেন্ট মুখস্থ হয়েছে, যত পার্সেন্ট বাকি রয়েছে আপনারা ক্লাস ভিডিও দেখে মুখস্থ করে নেবেন। তারপরে দেখেন, 3 নম্বর বিষয় হলো সাকিন যুক্ত কলকলাকে, সাকিন যুক্ত কলকলাকে, এখানে আরো একটা বিষয় আপনাদেরকে বলতে হবে। কলকলা, হুরুফে কলকলা 5টি, হুরুফে কলকলা 5টি, এই 5টি আচ্ছা। অক্ষর মুখস্থ করতে হবে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, অক্ষর কটা মুখস্থ করেন। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, অক্ষর কটা মুখস্থ করেন। আচ্ছা, তাহলে এখন যতটা মুখস্থ হয়েছে হয়েছে, যদি না মুখস্থ হয় আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। হুরুফে কলকলা, হুরুফে কলকলা, হুরুফে কলকলা 5টি, হুরুফে কলকলা 5টি, কফ ত বা জিম দাল। তাহলে এই 5টি অক্ষর মনে রাখেন। এবারে নিচে দেখেন, 3 নম্বর বিষয়টা দেখেন। সাকিন যুক্ত কলকলাকে, দেখেছেন উপরে কলকলার অক্ষর বা, আর এখানে সাকিন যুক্ত বা, সাকিন যুক্ত বা, দেখেছেন সাকিন যুক্ত অর্থাৎ বা এর সঙ্গে সাকিন আছে তাই সাকিন যুক্ত, সাকিন যুক্ত বা। তো সাকিন যুক্ত কলকলাকে মাখরাজে ধাক্কা লাগিয়ে, মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে পড়তে হয়, সাকিন যুক্ত কলকলাকে মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত কলকলাকে মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মুখস্থ করেন। সাকিন যুক্ত কলকলাকে মাখরাজে ধাক্কা লাগিয়ে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। 3টি কথা। সাকিন যুক্ত কলকলাকে মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা একটু পেঁচালো আছে, এটা মুখস্থ করেন। সাকিন যুক্ত কলকলাকে মাখরাজে ধাক্কা লাগিয়ে, মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে, সাকিন যুক্ত কলকলাকে মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাজী ভাই কি বলছেন বলেন, কাজী ভাই বলেন। বলছি হুজুর, ওই মাখরাজটা কি? মাখরাজ, অক্ষর জি। বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়, অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়, যেটাকে মানে স্ট্যান্ডার্ড ভাষায় বলা হয় উৎপত্তি স্থল। হুম। বুঝতে পেরেছেন?
জি। হ্যাঁ, এই যে আমি বা উচ্চারণ করছি, এই বাটা কোথা থেকে বের হচ্ছে, যেই জায়গা থেকে বের হচ্ছে, তো ওটাকে বলা হয় মাখরাজ, বায়ের মাখরাজ। ওটাকে কি বলা হয়? বায়ের মাখরাজ। ভাইয়ের মাকড়াজ। হ্যাঁ, তো প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা জায়গা থেকে উচ্চারিত হয়। বাটাকে কোথা থেকে উচ্চারিত হয়? দুটো ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে বা উচ্চারিত হয়। বা। আব, বা। ইব, বা। উব, বা উব। বি বু, বা বি বু, দেখেছেন? দুটো ঠোঁটের মাঝখান থেকে। না, দুটো ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে, এই যে দেখেছেন? হুম। দুটো ঠোঁট ঠোঁট যেটা, নরম ভিজে, হ্যাঁ। হ্যাঁ, ঠোঁট আব। কিছুটা আব। কিছুটা হুম। শুকনো থাকে আব। এবং কিছুটা ভিজে থাকে। তো ভিজে অংশ থেকে আর শুকনো অংশ থেকে উচ্চারিত হয় মিম। মিমটাকে উচ্চারণ করতে আম, ইম, উম, মা, মি, মু, আম, ইম, সুম্মা, সুম্মা। মিমটা দুটো ঠোঁটের শুষ্ক অংশ থেকে উচ্চারিত। তো মাখরাজ আপনাদের আসছে, মাখরাজ আপনারা তো মুখস্থ করছেন, আস্তে আস্তে পুরো মাখরাজটা এসে যাবে, মুখস্থ করতে হবে মাখরাজ। মাখরাজ জি। তো আপনাদেরকে পড়ানো হচ্ছে, যেমন হামজা হা, আইন হা, গইন খ এর মাখরাজ আপনাদের পড়ানো হয়েছে। তো মাখরাজ আসছে দেখেন। তাহলে এখানে এটা মুখস্থ করতে হবে, সাকিন যুক্ত কলকলাকে মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে আলাদা করে বিষয়টা কেমন ভাবে দেখে নেন। মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছে। এখানে হামজা বাজাবার আব, আব। আব। হ্যাঁ, এই যে দুটো ঠোঁটের ভিজে অংশ থেকে বাটা উচ্চারিত হয়, বুঝতে পারছেন? জি। তো ওই দুটো ঠোঁটের ভিজে অংশ একত্রিত হয়ে মাত্র ফের কি হবে? আলাদা হয়ে যাবে। মিলিত হয়ে মাত্র কি হবে? আলাদা হয়ে যাবে। আব, আব। হ্যাঁ, এটাকে বলা হয় কলকলা। আর কলকলা ছাড়া আমি উচ্চারণ করছি দেখেন, মানে কলকলা না করে উচ্চারণ করছি দেখেন। হামজা বাজাবার আব, আব, মানে ঠোঁট দুটোকে চেপে রেখে দিচ্ছি, আব। এটাও কিন্তু উচ্চারণ হচ্ছে, কিন্তু কলকলাটা হচ্ছে না। কলকলাটা হচ্ছে না, কলকলাটা করতে গেলে কি করতে হবে? ওই যে মাখরাজ যেখান থেকে মানে অক্ষরটা বের হচ্ছে, ওখানে লাগিয়ে মাত্র ফের আলাদা করতে হবে। বা এই মানে দুটো ঠোঁট এক জায়গায় করবে এবং সঙ্গে সঙ্গে আলাদা করে দিতে হবে। আব, 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 এমন ভাবে। আব, ইব, উব, আব, ইব, উব, এমন ভাবে। আচ্ছা, তাহলে এই যে কলকলাটা, আমি বুঝতে পারছি অনেকের মানে এটা বিষয়টা 3 নম্বর বিষয়টা অনেকের মুখস্থ হয়নি। তো যে সমস্ত ভাইদের মুখস্থ হয়নি, সেই সমস্ত ভাইয়েরা আপনারা ভিডিও দেখে দেখে মুখস্থ করে নেবেন। ভিডিও দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। আরো একবার ফাইনাল আমি বলে দিচ্ছি, পরিষ্কার করে আপনারা দেখে নেন। সাকিন যুক্ত কলকলাকে, কলকলা আপনি কিভাবে চিনবেন? কলকলা চেনার জন্য আপনাকে প্রথমে এই 5টি অক্ষর জানতে হবে। কলকলা চেনার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? এই 5টি অক্ষরকে জানতে হবে। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হলো কলকলার অক্ষর। তো কলকলাকে এই এই কলকলার এই 5টি অক্ষর আগে আগে আপনাকে জানতে হবে। তো সাকিন যুক্ত কলকলাকে মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এইটা হলো এর ইজরা। সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা হলো এর ইজরা। এটা আপনারা যে সমস্ত ভাইদের মুখস্থ হয়ে গিয়েছে, আপনারা মুখস্থটাকে ঠোঁটস্থে পরিবর্তন করবেন। এবং যে সমস্ত ভাইদের মুখস্থ হয়নি, আপনারা ভিডিও দেখে মুখস্থ করে নেবেন এবং সেটাকে বারবার বলে 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 প্র্যাকটিস করে নেবেন। এবারে আমরা অনুশীলন থেকে যে 3টে বিষয় পড়েছি, সেই 3টে বিষয় আপনাদেরকে বলে 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 পড়ার দেখানোর চেষ্টা করব। দেখেন, এবারে আপনারা পড়ার দিকে ধ্যান দেন। প্রথমে সাকিন, সাকিনের অনুশীলন দেখেন। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাহলে এখানে গয়েনকে আমি ইয়ার সঙ্গে মিলিয়ে পড়বো। ইয়া গয়েন পেশ ইউক, ইয়া গয়েন পেশ ইউক। তারপরে নুন ইয়াজের নি। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, নুন ইয়াজের নি, ইউগুনি। তারপরে দেখেন, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়,
তাহলে সিনটাকে আমি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, বা সিন যাবার বাস। এখানে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কাফ তাজের কিত। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার হলে ইয়ালিন হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এবার এখানে আবার আরেকটা ইজরা হবে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখানে ইয়ালিনের ইজরাটাই করাই বেটার বেটার হবে। তো এখানে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার হলে ইয়ালিন হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা। একটা করে অক্ষরে দুটো তিনটে করে ইজরা হতে পারে, বুঝতে পেরেছেন? ওই জন্য করে মানে যেটা ও, মানে মেন হবে সেটাকে করতে হবে। এখানে সাকিনের ইজরাটাই মেন নয় কিন্তু, যেহেতু এখানে মানে এখানে একটা মানে পড়ার সিস্টেম বোঝা যাবে যে ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাই এখানে ইয়ালিনের ইজরাটা করাটাই ভালো হবে। আর সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা তো মানে জানা থাকছে। ওই জন্য করে এতে মানে পড়ার যে টান হবে কি না হবে এখানে বোঝা যাচ্ছে না। তো ওই জন্য করে এইসব অক্ষরগুলোতে আপনি সাকিনের ইজরা করছেন, কিন্তু এখানে যখন আসছেন তখন আপনাকে এর সঙ্গে আরো কোনো ইজরা আছে কি খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আপনারা বুঝতে পারলেন। লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাই সা। সিনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবার দেখেন হামজা সাকিন, হামজা সাকিনের এখানে হবে, দেখেন পুরো শুরু থেকে দেখেন হামজা কবজের ইক, এখানে কবের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে। আচ্ছা এখানে কিন্তু আরো একটা ইজরা আছে, সেটা কি? সেটা হলো কলকলার ইজরা। দেখেন কফটা কিসের অক্ষর? কলকলার অক্ষর। তাহলে আমি এখানে সাকিন বললে হবে না, এখানে কলকলার ইজরাটা করতে হবে। সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, হামজা কবজের ইক। সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, হামজা কবজের ইক। তারপরে র, রটার সম্পর্ক এই হামজাটার সঙ্গে থাকছে, তাই রয়ের ইজরাটা আলাদা করে হবে না, এই হামজাটার ইজরা হবে। হামজাটার ইজরা কি হবে? সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বুঝতে পেরেছেন? সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বিষয়টা মানে বুঝতে হবে। তারপর দেখেন এখানে তাটার সম্পর্ক এই হামজাটার সঙ্গে রয়েছে, তাই এখানে তায়ের ইজরা হবে না, এখানে হামজাটার ইজরা হবে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখানে কি তা হামজা যাবার তা। হ্যাঁ এখানে আহ, মানে ঝাটকাটা কেমন হবে সেটা বোঝেন, ঝাটকাটা কেমন হবে এখানে বুঝে নেন। এই যে তা হামজা যাবার তা, তা মানে তাটা বলতে গিয়ে আটকে দিতে হবে, তা। এখানে যে ইক র, এই র হামজা যাবার, রটা বলতে গিয়ে আটকে দিতে হবে, ইক র, ইক র, ইক র। রটা বল র, র, ইক র, ইক র, এমন ভাবে বলছি তো, ওই রটাকে বলতে গিয়ে আটকে দিতে হবে, ইক র। তারপরে তা হামজা যাবার তা, তা ওয়াও পেশ তু। এখানে অ সেখানে ডান দিকে পেশ এসেছে, অ মাদ্দা হবে, অ মাদ্দাকে একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হবে, তা তু। নুনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, নুন যাবার না। তা তু না, দেখেন ইজরা করতে গেলে সময় অনেক চলে যাবে। আপনাদেরকে দুটো ইজরা দেখিয়েছি, এবারে বানান দেখেন। তা হামজা যাবার তা, তা না এটা ইয়া, ইয়া হামজা যাবার ইয়া, তা ইয়াজের তি, ইয়া তি, কাফ জাবার কা, ইয়া তি কা। তারপরে দেখেন তা হামজা যাবার তা, মিম পেশ মু, তা মু, র ওয়াও পেশ রু, তা মুরু, নুন যাবার না, তা মুরু না। এবারে আসছে কলকলা। কলকলা আপনাদেরকে বলেছিলাম যে মাখরাজে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। তো এখানে যদি ইজরা করেন সাকিন যুক্ত কলকলাকে মাখরাজ পড়ার সময় মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা হলো এর ইজরা। সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটাই বলবেন, বুঝতে পেরেছেন? আর যে সমস্ত ভাইয়েরা বাংলা দেখে মুখস্থ করবেন, বাংলা পড়তে পারেন, তারা বাংলা দেখে যেটা লেখা রয়েছে সেটাই মুখস্থ করতে পারেন, বা আমি যেটা মুখস্থ করিয়েছি এটাই মুখস্থ করতে পারেন। তবে যেটা মুখস্থ করবেন একটাই মুখস্থ করবেন, যেন গুলুগুলি না হয়। এটা একটা মুখস্থ করেছেন, ওটা একটা মুখস্থ করেছেন, গুলুগুলি হয়ে যাবে। তো এই যে ছোট করে আমি শর্টকাটে বলে দিচ্ছি, এটা যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন না সেই সমস্ত ভাইদের জন্য।
আর যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন আপনারা বাংলা থেকে করতে পারেন বা এটা থেকে করতে পারেন, তবে যেটা করবেন একটাই করবেন। তাহলে হামজা বা যাবার আব, আব, কফ তো যাবার কত, কত। তারপর দেখেন বা পেশ বু, র, ওয়াও, জিম পেশ। এখানে একটা বিষয় দেখেন, দুটো সাকিন পরস্পর এসেছে, দুইটি সাকিন এসেছে। তো দুইটি সাকিনকে এই র এর সঙ্গে জুড়ে পড়তে হবে। ভালো করে দেখে নেন, বা পেশ বু, র, তারপরে ওয়াও, তারপরে জিম, র, ওয়াও, জিম পেশ, রুজ, রুজ। দেখেছেন এখানে ওয়াও মাদ্দা টান হবে, বুরুজ। তারপর দেখেন একই সিস্টেম আর একটি এসেছে, মিম পেশ মু, হা, ইয়া, তজের হিত, মুহিত। তাহলে এই ছিল আপনাদের পড়ার অনুশীলন। এবারে আপনারা দেখেন ইজরা, ইজরা তো আপনাদেরকে করে দেখিয়ে দিয়েছি। এখানে ইয়া সাকিনের, ইয়ার উপরে সাকিন এসেছে। তো এখানে যেহেতু এটা সাকিনের পড়ার মধ্যে এসেছে, তাই এখানে সাকিনের ইজরাটা করে দেখাচ্ছি। এর তো আর একটা ইজরা রয়েছে, লিনের ইজরা। তো এখানে সাকিনের ইজরাটা করে দেখাচ্ছি। দেখেন ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। লাম ইয়া জাবার লাই। এটা গেল সাকিনের ইজরা। এবারে দেখেন হামজা সাকিনের ইজরা। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। সাকিনের উপরে হামজা সাকিনের, হামজার উপরে সাকিন এসেছে, হ্যাঁ, হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। এটা হলো এর ইজরা। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে, এটাও বলতে পারেন যে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিন, সাকিনের উপরে হামজা, হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, সুজান শেখ ভাই বলেন, সুজান শেখ ভাই বলেন কি বলছেন? হুজুর আমি বলছি লাস্ট বুঝতে পারলাম না আমি। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে দেখেন মিম পেশ মু দেখতে পাচ্ছেন, হ্যাঁ তারপরে হা, হ্যাঁ হাই, হাই নিচে কি আছে? হ্যাঁ, জের আছে। জের আছে, হাই নিচে জের আছে। তাহলে হাজের হি হচ্ছে, এখানে ইয়ায় কি আছে দেখেন, ইয়ায় হ্যাঁ, ইয়া পেশ আছে, উল্টা পেশ। ভালো করে দেখেন, ভালো করে ইয়ার উপরে যেটা রয়েছে এই চিহ্নটাকে বলা হয় সাকিন। এই চিহ্নটা কি বলা হয়? হ্যাঁ, সাকিন সাকিন। সাকিন। দেখেন তাহলে এটা সাকিন, সাকিন থাকলে কি করতে হবে? হ্যাঁ, সাকিন যুক্ত অক্ষরকে কি করতে হবে? আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে সে হবে। মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে ইয়াটাকে কি করব, হায়ের সঙ্গে মিলিয়ে পড়বো। বুঝতে পেরেছেন? হুম, তারপরে যে ত আছে, বুঝতে পারছি। তয়ের উপরে কি আছে? তো এরপরেও সাকিন। তয়ের উপরেও সাকিন আছে। তাহলে তটাকে কার সঙ্গে মিলিয়ে পড়বো? এই ইয়াটার সঙ্গে। জিমের সঙ্গে, ইয়ার সঙ্গে। হ্যাঁ, তাহলে ইয়াটার সঙ্গে মেলাতে গেলে ইয়াটা তো হায়ের সঙ্গে মিলছে, তো এখানে তিনটে একসঙ্গে হবে, হা, ইয়া, ত, জের। হ্যাঁ, ইয়া তো যে। হা ইয়া তো জের, হিত, হ্যাঁ, ইয়া তো যে। মুহিত। হুম হুম বিষয়টা বুঝতে পেরেছেন একটু? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই মানে, মানে ওই সাকিনটা মিলিয়ে পড়তে হবে, সাকিন যেটা থাকবে হ্যাঁ হ্যাঁ সেটা মানে মিলিয়ে পড়তে হবে ডান দিক মানে। হ্যাঁ, সেটা ডান দিকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তাহলে এখানে দুটো সাকিন এসেছে। এখানে প্রথমে একটা করে সাকিন দেখা ছিল, তো একটা করে সাকিন মেলাতে কোনো অসুবিধা হচ্ছিল না। এখানে দুটো সাকিন, তো দুটো সাকিন মিলবে। বুরুজ, মুহিত। হ্যাঁ, কাজী ভাই বলেন কি বলছেন? বলছি হুজুর এখানে মুহিত এই তটাতে একটু কলকলা হবে তো মনে হয়। অবশ্যই, এটা তো কলকলা, হ্যাঁ। কফ ত বা হ্যাঁ। জিম দাল, তো এখানে ত এসেছে, মুহিত, হুম মুহিত, এমন ভাবে কলকলা হবে। হুম হ্যাঁ, হুম, জি। মাশাআল্লাহ, সুন্দর ধরেছেন। এই এমন ভাবে বুঝতে হবে পড়া। তারপর এখানে বুরুজ, এই জিমটা কলকলা হবে। ঠিক আছে, দেখেন
জিমটা কলকলা হবে। হুম। তাহলে আমি এখানে দুটো ইজরা দেখালাম। সাকিনের ইজরাটা হবে, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে এখানে দেখেন জিম, জিমের ইজরা এখানে কিন্তু বাংলায় লেখা রয়েছে, কিন্তু আমি বাংলাটা দেখাচ্ছি না এই জন্য করে, যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন না সে সমস্ত ভাইরা যেন এটাই না মনে করে যে আমরা বাংলা পড়তে পারি না কি হবে। তো ওই জন্য করে যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন সেই সমস্ত ভাইরা বাংলা দেখে মুখস্থ করে নেবেন, বা আমি যেমন ভাবে বলে দিয়েছি তেমন ভাবে মুখস্থ করে নেবেন। আর যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারছেন না, দেখেন আমি বলে দিচ্ছি, এই ভিডিও দেখে আপনারা আমার এই মানে বলার সঙ্গে সঙ্গে শুনে 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 ভিডিওটাকে দাঁড় করিয়ে পিছনে দিয়ে দাঁড় করিয়ে পিছনে দিয়ে বারবার শুনে শুনে মুখস্থ করবেন। দেখেন এখানে কিন্তু কলকলার ইজরাটা আলাদা করে দেওয়া রয়েছে, আর আমি আপনাদেরকে শেখাচ্ছি আলাদা করে। এখানে দেখেন কেমন ভাবে দেওয়া রয়েছে। জিমের উপরে সাকিন এসেছে, প্রথমে দেখেন জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কলকলা করে যখন আমি বলবো তখন এখানে একটা জিনিস গোপন থেকে যাচ্ছে, যে কলকলা করে মানে কেমন করে, কলকলা করে মানে কেমন করে। তো এখানে ওই জন্য করে আমি আপনাদেরকে বলেছিলাম, একদম শর্টে ছোট করে বলেছিলাম, সাকিন যুক্ত কলকলাকে, যেহেতু এটা কলকলার অক্ষর, তাই সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে, এটা বললে মানে বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আর এখানে জিমকে কলকলা করে বললে ওটাই বোঝাতে চাচ্ছি, যেটা আমি বললাম যে পড়ার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে আলাদা করে, ওটাই এখানে বোঝাতে চেয়েছে, জিমকে কলকলা করে। বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে এটা না বলে যদি আপনি ওটাই বলেন তো আপনার বিষয়টা জানা থাকবে, বিষয়টা জানা থাকবে। কলকলা করে তো আপনি ভাববেন যে কলকলা করে সেটা আবার কেমন করে। তো যখন আপনার পুরো বিষয়টা জানা থাকবে তখন ভালো হবে। তো তাহলে আপনি এমন ভাবে মুখস্থ করবেন, সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দেখেছেন? সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? যদি আপনারা এটাই মুখস্থ করতে চান তো এটাই মুখস্থ করে নেবেন, আর যদি মনে করেন যে কিতাবে যেটা লেখা রয়েছে ওটাই মুখস্থ করে ফেলবো, তো এটাও মুখস্থ করতে পারেন। তো যেটা মুখস্থ করবেন একটাই মুখস্থ করবেন, দুটোই ঠিক রয়েছে। তো দুটো মুখস্থ করবেন না, দুটো মুখস্থ করতে গেলে কি হবে, সমস্যা হবে। আচ্ছা, তারপরে নোট রয়েছে উপরে শুধুমাত্র সাকিন, হামজা সাকিন এবং কলকলার ইজরা শেখানো হয়েছে। আর বাকি ইজরাগুলো আপনারা তো পড়েছেন উপরে, যেগুলো মানে হারাকাত, হরফে মাদ্দা এবং হরফে লিনের অনুশীলন। এবারে দেখেন প্রশ্নমালা, এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখেন হরফে কলকলা কয়টি ও কি কি। এখানে আপনাদেরকে এই সবে বললাম যে হরফে কলকলা হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হলো হরফে কলকলা। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপর দেখেন বাস ইন যাবার বাস, তারপরে খ, খ যাবার খ, লাম ক যাবার লাক, ফালাক নুন আলিফ যাবার না, ফালাক না, শব্দ দুইটি বানান এবং ইজরা করুন। এই দুইটি শব্দকে আপনাকে বানান করতে বলা হয়েছে এবং ইজরা করতে বলা হয়েছে। তো বানান আমি এক্ষুনি করলাম, তবু দ্বিতীয়বার করে দেখিয়ে দিচ্ছি। দেখেন খ যাবার খ, লাম কব যাবার লাক, ফালাক। প্রসেসটা দেখেন, বানান করার প্রসেসটা দেখেন। প্রথমে দুটোকে বানান করে উচ্চারণ করে নিতে হবে, তারপরে আরো একটা বানান করে পুরোটাই উচ্চারণ করতে হবে। দেখেন খ যাবার খ, লাম কব যাবার লাক, কফটা কিন্তু কলকলা হচ্ছে, খলাক, ফলাক, নুন আলিফ যাবার না, এটা আলিফ মাদ্দা, এখানে টান হবে, খলাক না, ফলাক না। দেখেছেন? তারপরে দেখেন এখানে বা সিন যাবার বাস, এটা তো সোজা বানান, সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা বানান গেল। এবার ইজরা দেখেন, ইজরাটা দেখেন। খ, প্রথমে আসছে খ, এর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে লাম কফ যাবার লাক, এখানে কফের ইজরাটা করতে হবে, লামটার সম্পর্কটা এই কফের সঙ্গে রয়েছে, তাই লামের ইজরাটা আলাদা করে হবে না, কফের ইজরাটাই হবে। তো কফের ইজরাটা করতে গেলে এখানে কি বলতে হবে, সাকিন যুক্ত কলকলাকে, কলকলা কিভাবে বুঝতে পারলাম,
এই 5টি অক্ষর আমার মুখস্থ রয়েছে, তাই আমি বুঝতে পারলাম ওই 5টি অক্ষর মুখস্থ থাকতে হবে। কফ, ত, বা, জিম, দাল, প্রথমে আসছে কফ, তো কফ মুখস্থ রাখতে হবে। তাহলে সাকিন যুক্ত কলকলাকে পড়ার সময় মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। লাম, কফ, জাবার, লক, খলক। তারপরে আলিম মাদ্দার ইজরাটা করব। আলিফের ডান দিকে জাবার হলে আলিম মাদ্দা হয়, আলিম মাদ্দাকে কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন আলিফ জাবার না, খলক না। পুরো বিষয়টা আমি বুঝতে পারলাম। এখানে হারাকাতের পড়া, এখানে কলকলার পড়া, এখানে আলিম মাদ্দার পড়া। এখানে টান হবে না, এখানে কলকলা করতে হবে, এখানে টান দিয়ে পড়তে হবে। ইজরা করার কারণে আমি এই 3টি বিষয় বুঝতে পারলাম এখান থেকে। যদি আমি ইজরা করতে না পারতাম তাহলে আমি এই বিষয়টা বুঝতে পারতাম না। তারপরে দেখেন, বা সিন যাবার বাস, বায়ের সম্পর্কটা রয়েছে সিনের সঙ্গে। তো এখানে সিনের ইজরাটাই হবে। সিনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বা সিন যাবার বাস, একদম ছোট ইজরা। এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবারে দেখেন 3 নম্বর প্রশ্ন, হারাকাত হুরুফে মাদ্দা এবং হুরুফে লিনের অনুশীলন করুন। এটা আপনাদেরকে আমি আজকের পিছন থেকে পড়াবো, আজকের পড়াধরা হবে না। তো এখানে যাব একটু পরে, এটা দেখিয়ে দিচ্ছি দেখেন। তারপরে দেখেন কফ এবং কাফের মাখরাজ। কফের মাখরাজটা কি? কফের মাখরাজটা হলো জিহ্বার গোড়া এবং ওই সোজা উপরের তালু। এটা আপনি কোথায় পাবেন? কিতাবের শুরুতে দেখবেন মাখরাজ রয়েছে, মাখরাজ, মাখারিজ, মাখরাজ। তো মাখরাজ কাকে বলা হয়? আমাদের কাজী ভাই প্রশ্ন করেছিলেন, আমি তো বলে দিয়েছি। মানে অক্ষর বাহির হওয়ার জায়গাকে মাখরাজ বলা হয়, উৎপত্তি স্থল। তো এই আপনারা মাখরাজ মুখস্থ করে করে আসছেন উপর থেকে। কয়েকটা মাখরাজ হয়ে গিয়েছে এবং কয়েকটা মাখরাজ বাকি রয়েছে। 29টি অক্ষর 18টি জায়গা থেকে উচ্চারিত হয়। 29টি অক্ষর মোট 18টি জায়গা থেকে উচ্চারিত হয়। তো কফ উচ্চারিত হয় জিহ্বার গোড়া এবং ঐশ্বর্য উপরের তালু। কফ, কফ, অক, ইক, উক। কফ বললে বুঝতে পারবেন না, কারণ কি? কফের সঙ্গে ফা আসছে, কফ। তো ফায়ের মাখরাজটাও চলে আসছে। তো কফ বললে মাখরাজটা আপনি বুঝতে পারবেন না। কফটাকে উচ্চারণ করতে হবে আক, আক, ইক, উক। তাহলে কফের মাখরাজটা বুঝতে পারবেন। ক, কি, কু, ক, কি, কু, এমন ভাবে করতে পারেন। আক, ইক, উক। তারপরে দেখেন কাফ, জিহ্বার গোড়া হতে একটু আগে এসে। ওটা ছিল জিহ্বার একদম গোড়া থেকে উপরের তালুর সঙ্গে লাগিয়ে। এটা হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে এসে ওই সোজা উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। তো এর মাখরাজটা প্র্যাকটিস করার জন্য আপনাকে কি করতে হবে? আক, আক, ইক, উক, আক, ইক, উক, কা, কি, কু, কা, কি, কু, আক, ইক, উক। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই ছিল আপনাদের আজকের এর পড়া। এবারে দ্বিতীয় লিঙ্ক আপনাদেরকে দেব, আপনারা আসবেন। আপনাদের থেকে আজকের পড়া নেব না, আজকের পিছনের পড়া একটু আমরা রিভাইজ দেব। বুঝতে পেরেছেন? আজকের আপনাদের থেকে পিছনে পড়ে একটু রিভাইজ দেবো। আচ্ছা, 1 মিনিট সময় নিয়ে আপনারা বলেন তো পড়াটা বুঝতে পেরেছেন কিনা। যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি হাত তোলেন, যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন এমন ভাবে লাইক দিয়ে দেন। চিহ্ন, চিহ্ন, কেউ হাত দিয়ে দেখাবেন না। হাত দিয়ে দেখালে আমি দেখতে পাবো না। দেখেন রিয়েক্ট আছে, হ্যাঁ। ইমদাদুল ভাই বুঝতে পেরেছেন, হাবিবুল হক ভাই আপনি বুঝতে পেরেছেন। হুম, হুম। আচ্ছা, অলিউল্লাহ ভাই বুঝতে পেরেছেন। যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি হাত তুলবেন, আমি তাদের থেকে জেনে নেবো যে কোন জায়গাটা বুঝতে পারেনি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, প্রায় প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ক্লাস ভিডিও দেখবেন, ভিডিওটি রেকর্ড করা হয়েছে এবং ইউটিউবে দেওয়া হবে। আর স্ক্রিন ভিডিও তো বড় হুজুর দিচ্ছেন, ওখানেও বড় হুজুর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, ওখানে থেকে দেখে নেবেন। আর আরো একটা বিষয় হলো, যদি তারপরেও আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সেই জায়গাটায় মার্ক করবেন, এমন ভাবে গোল চিহ্ন করবেন, করে আপনারা সাপোর্টে পাঠিয়ে দেবেন এবং বলে দেবেন ভয়েস করে যে হুজুর এই জায়গাটায় বুঝতে পারছি না, এখানে ইজরাটা বুঝতে পারছি না, কি বানানটা বুঝতে পারছি না, কি উচ্চারণটা বুঝতে পারছি না, সেটাই বলবেন। তো সেটা আপনাদেরকে ওখান থেকে হেল্প করা হবে, সাপোর্ট থেকে হেল্প করা হবে। তাহলে আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন। এখানে একটা ভাই লিখেছেন, আচ্ছা, কাজী বর্ধমান ভাই আপনি মেসেজে মানে এ করেছেন, ঠিক আছে। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে সবাই আসেন।